আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বিগত 2 দিন আগে সারা বাংলাদেশে ইসরায়েলের বিরুদ্ধে আন্দোলনের নামে কি পরিমাণ মব ভায়োলেন্স হয়েছে এবং চুরি হয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠান ভাঙচুর হয়েছে, আপনারা সকলেই দেখেছেন। এই সকল কিছুই কিন্তু একটা গোষ্ঠী আওয়ামী লীগ সমর্থিত লোকদের উপর চাপিয়ে দিতে চেয়েছে। তাদেরকে না ধরে সকল কিছু আওয়ামী লীগ করেছে, দায় চাপিয়ে দিতে চেয়েছে। তারই পরিপ্রেক্ষিতে এখন চট্টগ্রামের পুলিশ সুপার কার্যালয় থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে আওয়ামী লীগকে নিয়ে। কি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে আমি পড়ে শোনাচ্ছি। পড়ে শোনানোর পর আপনারা হাসবেন, নাকি অবাক হবেন, নাকি মন খারাপ করবেন, সেটা আপনাদের ব্যাপার। যেটা বিজ্ঞপ্তি দিয়েছে হুবহু আমি পড়ে শোনাচ্ছি কি বলেছে ওইখানে লেখাতে। জরুরি বিশেষ বার্তা। উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের প্রতিটি ইউনিয়ন থেকে কমপক্ষে 200 থেকে 250 জন তৃণমূল নেতাকর্মীদেরকে আগামী 1 সপ্তাহের মধ্যে সর্বাত্মক প্রস্তুতি নিয়ে ঢাকায় আসার জন্য নির্দেশনা প্রদান করেছে মর্মে গোপন সূত্রে জানা যায়। এমত অবস্থায় আওয়ামী লীগের সরকার বিরোধী কার্যকলাপ প্রতিরোধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হলো। এছাড়া তাদের এরূপ সরকার বিরোধী কার্যকলাপ প্রতিরোধ করার জন্য নিম্ন বর্ণিত নির্দেশনা প্রতিপালনের জন্য নির্দেশ প্রদান করা হলো। কি কি নির্দেশ প্রদান করা হচ্ছে এটা শুনলে আরো অবাক হয়ে যাবেন আপনারা। 1 নম্বরে বলা হয়েছে গতিবিধি পর্যবেক্ষণ করা, ওকে রাইট। 2 নম্বরে যাদের বিরুদ্ধে মামলা রয়েছে মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে তাদের অবস্থা চিহ্নিত করে গ্রেপ্তারের ব্যবস্থা করা, ওকে ফাইন। 3য় নাম্বার গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন করা, এটাও সুন্দর। 4র্থ হচ্ছে নৌঘাট রেল স্টেশন বাস স্ট্যান্ডে নজরদারি করা। 5ম হচ্ছে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের বিএনপি, জামাত ইসলামী ও এনসিপি সহযোগিতা নিয়ে ঢাকামুখী কার্যক্রম প্রতিহত করা। 6 সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সাইট পর্যালোচনা করে গ্রেপ্তার ব্যবস্থা করা। 7 অর্থদাতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া। 8 ভাড়ায় চালিত মাইক্রোবাস প্রাইভেট কার স্ট্যান্ডগুলোতে নজরদারি করা। উল্লেখিত বার্তার আলোকে নিম্ন বর্ণিত ছক মোতাবেক পূর্ববর্তী 24 ঘন্টা রাত 12টা ঘটিকা হতে পরবর্তী দিন রাত 12 ঘটিকা গ্রেপ্তার সংক্রান্ত তথ্য নিয়মিতভাবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকাল 6 ঘটিকার মধ্যে নিম্মুক্ত ছক মোতাবেক ইউনিট হতে গৃহীত তথ্যাদি একীভূত করা। আইসিসি পুলিশ কন্ট্রোল রুম চট্টগ্রামে প্রেরণের জন্য নির্দেশ প্রদান করা হলো। এই হচ্ছে যে প্রেস বিজ্ঞপ্তিটা সম্পূর্ণ আপনাদেরকে পড়ে শোনালাম। এখানে কাদের বরাবর বলা হয়েছে? অফিসার্স ইনচার্জ চট্টগ্রামের সকল থানার সকলের বরাবর এই প্রেস বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে। এখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে এবং যে প্রেস বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে অনেক কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। আমার কথা হচ্ছে 200 থেকে 250 লোক প্রত্যেকটা ইউনিয়ন থেকে ঢাকা যাবে, এটা কি আগে থেকে জানতো না? বা শেখ হাসিনা যে দেশে ফিরবে এটা তো 8 মাস ধরেই শোনা যাচ্ছে। আর শেখ হাসিনা যদি দেশে ফিরেই প্রত্যেক ইউনিয়ন থেকে 200-250 জন না, 500 জনও যেতে পারে, 100 জনও দিতে পারে যারা আওয়ামী লীগকে ভালোবাসে এবং শেখ হাসিনাকে ভালোবাসে। এটা অবাক হওয়ার বিষয় না। এটা শুধু এই 9 তারিখের পর থেকে প্রযোজ্য না, এটা যে কোনো সময় থেকে প্রযোজ্য। এটা গোপন সূত্রে পাওয়ার কিছু নেই। তৃতীয়ত, এই জিনিসগুলো প্রেস বিজ্ঞপ্তিতে দেওয়ার কারণে এখন যারা নিরীহ লোক আছে, অনেক নিরীহ লোককে গ্রেপ্তার করা হবে এবং নিরীহ লোককে বাজিয়ে দিতে পারে প্রতিহিংসামূলকভাবে। এভাবে বিজ্ঞপ্তি দিয়ে আপনি দমন করতে পারবেন না তো বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীদেরকে। কিন্তু এটা কিন্তু ভালো একটা বিজ্ঞপ্তি, যারা অপরাধী তারা ধরা খাক, সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, যে দলেরই হোক। কিন্তু একটা দলকে টার্গেট করে এভাবে বিজ্ঞপ্তি দিলে হিতে বিপরীত হয়ে যায়। কেন বিপরীত হয়ে যায়? কারণ ভালো লোকগুলো অনেকে ঘরছাড়া হয়ে যায় ভয়ে। তাদেরকে পুলিশ দিয়ে বিভিন্ন রকম হয়রানি করা হয় আওয়ামী লীগ বলে, যে ঢাকায় যাবে, এটা করবে ওইটা করবে বলে। তার মানে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এই ধরনের বিজ্ঞপ্তির কারণে। একদিক দিয়ে পজিটিভ, যে বিভিন্ন ধরনের মব ভায়োলেন্স করবে ভয়ের কারণে, কিন্তু সেটা তো আওয়ামী লীগ করতেছে না শুধু মব ভায়োলেন্স যে ভয়ের কারণে কমবে। মব ভায়োলেন্স তো বিএনপিও করতেছে, জামাতও করতেছে, এনসিপিও করতেছে, আর বিভিন্ন দলও করতেছে। তো সেদিকেও তো তার কি করতে হবে, যে সকল দলকে কন্ট্রোল করে আওয়ামী লীগের কোনো লোক যদি
কোনো ধরনের উচ্ছৃঙ্খলতা করে এবং ঢাকায় গিয়ে কোনো ধরনের উচ্ছৃঙ্খলতা করে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর প্রত্যেক ইউনিয়ন থেকে অনেক লোক ঢাকায় যায়, অনেক লোক আসে। তো কাকে আপনি আইডেন্টিফাই করে চিন্তা করবেন যে এই আওয়ামী লীগ সমর্থিত? বাংলাদেশে 50% মতো লোক এখন আওয়ামী লীগ সমর্থিত। কিভাবে আপনারা চিহ্নিত করে তাদেরকে অ্যারেস্ট করবেন? বাংলাদেশে কি এত হাজতি আছে, এত কয়েদি আছে, বা বাংলাদেশের মধ্যে এখনো এত এত বড় জেল তৈরি হয়েছে যে এত লোককে আপনারা আটক করে রাখতে পারবেন? প্রত্যেক ইউনিয়ন থেকে যদি 250-300 করে অ্যারেস্ট করা শুরু করে দেওয়া হয়, বাংলাদেশে 595টা উপজেলা আছে, তো কতজনকে অ্যারেস্ট করলে আপনি হাজতি, কয়েদি, এখন তো অলরেডি অনেক জেলে আছে, আরো যদি 50-60 হাজার অ্যারেস্ট করে ঢুকান, তাহলে জায়গা দিবেন কোথায়? তো এগুলা কেয়ারফুলি করার জন্য বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে। যারা ভয়ে, কেউ হয়তো যাবে না, কেউ হয়তো যাবে। এখন আমার কথা হচ্ছে, যারা ভালোবাসে তারা এটা কেয়ারফুলি বিজ্ঞপ্তি দেওয়ার পরও যাবে, না দেওয়ার পরও যাবে। আর শেখ হাসিনা যে ফিরে আসবে এবং 200, 250 না 500, 1000 করে যাবে, এটা অনেক আগে থেকে ওপেন সিক্রেট, সকলেই জানে। কারণ শেখ হাসিনা ফিরে আসবে যেদিনই ডিক্লেয়ার দেওয়া হবে, সারা বাংলাদেশ থেকে যারা আওয়ামী লীগ প্রেমী, যারা আওয়ামী লীগকে ভালোবাসে, সকলেই ঢাকা শেখ হাসিনাকে সংবর্ধনা দেওয়ার জন্য যাবে। এটা হচ্ছে মেইন ফ্যাক্ট। এখানে অ্যারেস্ট করে, দমন নিপীড়ন করে কাউকে কখনো দমানো যায় না। আর যারা সত্যিকারের রাজনীতি করে, তারা জেল জুলুম স্বীকার করে, রাজপথ আর জেল চিন্তা করে রাজনীতি করে, তাদেরকে কখনো পিছপা হটাতে পারবেন না। এটাই হচ্ছে সত্য কথা। বিএনপির সহযোগিতা, জামাতের সহযোগিতা, এনসিপির সহযোগিতা দিয়ে এটা উল্লেখ করে দেওয়ার মানে হচ্ছে তারা এখন আরো দমন নিপীড়ন শুরু করে দিবে। তাই সকলকে সচেতন থাকা প্রয়োজন। কেউ মব ভাইলেন্সের সাথে যুক্ত হবেন না। সত্যিকারে যদি শেখ হাসিনা দেশে ফিরে, আমি জানি যে যতই বাধা বিপত্তি আসুক, সকলে শেখ হাসিনাকে সংবর্ধনা দেওয়ার জন্য যাবেন, এটা 100%। তো বাকিটা উপরওয়ালার হাতে। এই বিজ্ঞপ্তির পরে কি হয় বাংলাদেশে আওয়ামী লীগ সমর্থিত কর্মীদের উপর, সেটা দেখার বিষয়। আশা করছি যত কিছু হোক তারা অনড় থাকবে। এটাই হচ্ছে মেইন বিষয়। ধন্যবাদ সকলকে।